উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘার পেছনে মালগাড়ির ধাক্কা, দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘার একাধিক বগি। একটি কামরা মালগাড়ির ইঞ্জিনে উঠে যায়। করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়। আমরা অ্যানিমেশনের মাধ্যমে সেই ছবি, সেই ভয়াবহ দুর্ঘটনার ছবিটা তুলে ধরছি। মালগাড়ি পিছন দিক থেকে এসে সপাটে ধাক্কা মারলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তিনটি কামরা, তিনটি বগি লাইনচ্যুত। দুটি কামরা লাইনের দুধারে পড়ে যায়, একটি কামরা ইঞ্জিনের ওপর উঠে যায়। রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। সেই ছবি অ্যানিমেশনের মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কি ভয়াবহ দুর্ঘটনা, আপনারা দেখেই বুঝতে পারছেন এই দুর্ঘটনার অভিঘাত কত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তুমি যেমনটা সর্বশেষ জানালে যে 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং 15 থেকে 20 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এখনো পর্যন্ত কি উদ্ধার কাজ কিভাবে চলছে এবং কতজনকে উদ্ধার করা সম্ভব হলো? দেখো, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ কিন্তু করছে এনডিআরএফ এর কর্তারা। যে সমস্ত বগিগুলি কিন্তু লাইনচ্যুত হয়েছে সেই সমস্ত বগির ভিতরে ঢোকার চেষ্টা করছে। যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি, আবহাওয়ার একটু সমস্যা দেখা দিচ্ছে, তাই কিন্তু উদ্ধার কাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। তবে প্রশাসনের কর্তারা তারা কিন্তু যেভাবে ঘটনাস্থলে তদারকি করছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করা হয়েছে। বগিগুলি, যে সমস্ত বগিগুলি কিন্তু লাইনচ্যুত হয়েছে সেই সমস্ত বগির ভিতরে প্রবেশ করেছেন এনডিআরএফ এর কর্তারা। সেখানে দেখা হচ্ছে কোনো যাত্রী কি আটকে রয়েছে কিনা, কোথাও কেউ আহত রয়েছে কিনা। শেষ খবর অবধি কিন্তু 7 জনের মৃত্যু এবং 15-20 জনকে কিন্তু উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রচুর মানুষ কিন্তু জমায়েত রয়েছেন, যারাও কিন্তু সকালে প্রথমে দুর্ঘটনার সময় তারা কিন্তু উদ্ধার কাজে হাত বাড়ান। পরে প্রশাসনের কর্তারাও তারাও কিন্তু আসেন। এই মুহূর্তে ঘটনাস্থলে যেমন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার তিনি রয়েছেন, পাশাপাশি জেলার পুলিশ সুপার সহ পুলিশ, এসএসবি, এনডিআরএফ সহ বিভিন্ন দপ্তরের কর্মীরা তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় এই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। আবহাওয়ার কিছুটা হলেও সমস্যা দেখা দিচ্ছে, তারপরেও কিন্তু পরিস্থিতি উপর নজর রাখছে। একদিকে তোমাকে জানিয়ে রাখি, মূলত এই যে এই ট্রেন কিন্তু এনজিপি থেকে সকালের দিকে ছাড়ছিল। সেই সময় কিন্তু রাঙ্গাপানি স্টেশনের এই মাঝ বরাবর এই দুর্ঘটনা ঘটে এবং মালবাহীটি সরাসরি এই পেছন থেকে ধাক্কা মারে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং যার জেরে কিন্তু প্রায় বেশ কয়েকটি বগি কিন্তু লাইনচ্যুত হয় এবং প্রায় যে ওভারহেডের তাও কিন্তু ছিঁড়ে রয়েছে। এবং এক কথায় বলা চলে যে প্রশাসন কিন্তু যুদ্ধকালীন তৎপরতার সাহায্যে এই উদ্ধার কাজ শুরু করেছেন এবং প্রচুর পুলিশ কর্মী কিন্তু মোতায়েন রয়েছে, কারণ প্রচুর মানুষ কিন্তু এখানে উদ্ধার কাজে প্রথম অবস্থায় হাত মেলা, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসন তাদের মতো করে কিন্তু উদ্ধার কাজ পরিস্থিতির উপর নজর রাখো, কিন্তু কেন ঘটলেই ভয়াবহ দুর্ঘটনা আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি পার্থপ্রতিম। পার্থপ্রতিম, তুমি কি জানতে পারছো, রেল সূত্রে কি জানা যাচ্ছে, কিভাবে কেনই বা ঘটলেই ভয়াবহ রেল দুর্ঘটনা? সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং এই বিষয়ে ইতিমধ্যে কিন্তু উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এনএফএল এর কর্তৃপক্ষ এবং এনএফএল এর জেনারেল ম্যানেজার কালীগাঁও থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন ঘটনাস্থলের উদ্দেশ্যে এবং কাটিয়ারের ডিআরএম তিনিও আসছেন এবং রেলের পদস্থ কর্তা এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে কিভাবে একই প্যাকে দুটো ট্রেন এলো, এটাই কিন্তু এখন যেহেতু কিভাবে এলো এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। গোটা বিষয় খতিয়ে দেখতে এনএফএল এর কর্তৃপক্ষ এবং ইতিমধ্যে কিন্তু উদ্ধার কার্য যখন শুরু হয়েছে বেশ কয়েকজনের কিন্তু মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত 4 থেকে 5 জনের উদ্ধার হয়েছে। যে মালগাড়ির লোকো পাইলট আরো মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি এবং গোটা বিষয় যারা আহত হয়েছে তাদের কোথাও মেডিকেল কলেজে হাসপাতাল। কিন্তু একই প্যাকে কিভাবে দুটো ট্রেন এলো, আবারও এরকম একাধিকবারই এমন ঘটনা ঘটেছে, তার কিন্তু শিক্ষা নেয়নি রেল, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। রেল এনএফএল এর আধিকারিকরা জানিয়েছেন যে গোটা বিষয় উচ্চ পর্যায়ে তদন্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় যুবকরা প্রথমে এই মধ্যে উদ্ধার কাজে হাত লাগিয়েছে এবং তারা সেই আটকে পড়া যাত্রীদের কিন্তু উদ্ধারে কাজ করছেন। একেবারে দেখতে পাচ্ছেন। পার্থপ্রতিম, তুমি সঙ্গে থাকো। আমরা কথা বলেছিলাম ডিআরএম কাটিয়ার সুরেন্দ্র কুমারের সঙ্গে। তিনি লোকো পাইলটের কারণে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে অনুমান এবং জানিয়েছেন নিউজ 18 বাংলায়। শোনাবো আপনাদের। ये तो अभी इंक्वायरी करना हुआ कैसे आया, अभी फिलहाल तो सामने आ गया। कोई ज्यादा हो सकता है कि सिग्नल पार करके आ गया होगा।
सर वहाँ तो ये तो ऑटोमेटिक अभी- सिग्नलिंग है, तो फिर ये कैसे हो automatic- सकता? ऑटोमेटिक सिग्नलिंग है वहाँ पे। ये किसी का गलती, लोको पायलट का गलती की वजह से आ सकता है, लेकिन अभी एग्जैक्टली पता नहीं है। मतलब ह्यूमन एरर का पॉसिबिलिटी है। ह्यूमन हो सकता है। ভয়াবহ রেল দুর্ঘটনা, আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরাও যারা রয়েছেন এবং তাদের পরিবার আতঙ্কিত। বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে, হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। তবে যাত্রী, এই ট্রেনের যাত্রী, তিনি কি জানাচ্ছেন শোনাবো। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে হলো একটি পার্সেল ভ্যানের পেছনে ধাক্কা লেগেছে। এই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল, সেটা ওভারশুট করেছে। ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 3147 এর রিয়ারে পার্সেল ভ্যান যেটা খালি ছিল তাতে হিট করেছে এবং সেই পার্সেল ভ্যানে কিছু ছিল না। অতএব ক্যাজুয়ালিটি আপাতত যেটুকু আমরা খবর পেয়েছি তাতে দুজনের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাওয়া যাচ্ছে। কিছু বাকি ডিটেলস আমরা জোগাড় করছি। আমাদের একটি টিম, আরপিএফ এর টিম হাওড়া থেকে রওনা দিচ্ছে খুব শীঘ্রই এবং আরও কিছু অফিসাররা ওতে যাচ্ছেন ওখানে। আর আমরা বিভিন্ন স্টেশনে যেমন শিয়ালদায় খুলেছি, তেমনি মালদাতেও খুলেছি, বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি, যাতে যখনই আমরা যাই আপডেট পাবো আপনাদের জানাতে পারবো এবং যাত্রী যারা ওখানে স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন তাদের আত্মীয় স্বজনদের জানাতে পারবো। সেই চেষ্টার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্পলাইন বুথ খুলেছি, যেটা কিছুক্ষণ আগেই আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে। এখনো পর্যন্ত এনডিআরএফ এর একটি টিম গেছে, 15টা অ্যাম্বুলেন্স স্পটে পৌঁছেছে। আমাদের কাছে এক্স্যাক্ট আহত সংখ্যা আসলেই আমরা জানাচ্ছি আপনাদেরকে। না, আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমি বললাম আপনাদের আবার। পার্সেল ভ্যান ছিল পেছনে রিয়ার মোস্ট, সেইটাই ধাক্কা লেগেছে। আর জেনারেল ডিব্বাতে আপনি যেটা বলছেন সেরকম কোনো খবর এখন আসেনি। খুব শীঘ্রই আপডেট পাবো আমরা, যত তাড়াতাড়ি আপডেট পাবো আমরা জানিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, তাদের ফেরানোর ব্যবস্থা হচ্ছে, আমরা ব্যবস্থা করছি। আর আমরা এনএফএল এর সঙ্গে কন্ট্যাক্টে আছি যে যাতে ওখান থেকে ট্রেনটা নিয়ে আসলে বেশি সুবিধা হয়, তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তারা। এইখান থেকে গিয়ে তারপরে ফেরানো একটু কষ্টকর হবে বলে মনে হয়। হাওড়া থেকে যারা আপনাদের একটা প্রতিনিধি দল যাচ্ছে, টিম যাচ্ছে, কতজনের টিম? না না, এখানে তো মেনলি আরপিএফ, ইঞ্জিনিয়ার, ডক্টর সবাই যাচ্ছে যাতে রেস্কিউ অপারেশন তাড়াতাড়ি হয়, সেই জন্যই যাচ্ছে। একটা টিম যাচ্ছে হাওড়া থেকে, প্রায় 100-র উপর লোক যাচ্ছে। উদ্ধার কার্যে যে প্রাকৃতিক বিপর্যয়, একটা যে পার্সেল ভ্যানটা খালি ছিল, পার্সেল ভ্যান, সেটা দুজন যে মারা গেছেন, কোথায় মারা গেছেন, কি মারা গেছেন, সেটা যখনই ডিটেলস পাবো জানাচ্ছি। আমরা জানতে পারবো মনে খুব শীঘ্রই জানতে পারবো মনে হচ্ছে। উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত চলছে বেশ কয়েকদিন ধরে, তার জন্য উদ্ধার কার্যে কি কোনো রকম সমস্যা? না না, তো উদ্ধার কাজ কোনো বললাম যে এনডিআরএফ এর টিম গেছে, 15টি অ্যাম্বুলেন্স গেছে, উদ্ধার কাজ পুরো দমে চলছে। না, ট্রেন চলাচল আমি বলে দিই, এটা গুড কোশ্চেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এইমাত্র অনেক ট্রেনই আমাদের যেগুলো মালদা ডিভিশনে আটকে ছিল বলে খবর, সেগুলো কিন্তু ছেড়ে গেছে। সেটা মানে এটা তো ট্র্যাকের উপরে হয়েছে, তাহলে বিকল্প কোন ট্র্যাক দিয়ে হচ্ছে কিভাবে? না না না, এখন পর্যন্ত জাস্ট স্বাভাবিক মুভমেন্ট হয়েছে। এইটা রেস্টোর করে আমরা আরেকটা লাইন তো খালি আছে, সেইটা দিয়ে সিঙ্গেল লাইন মুভমেন্ট করাবো। প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস, হ্যাঁ, সবই সিঙ্গেল লাইন মুভমেন্টই করাবো। সিপিআরও পূর্ব রেল কৌশিক মিত্রের প্রতিক্রিয়া আমরা শোনালাম। একেবারে সরাসরি তিনি জানিয়ে দিলেন যে মালগাড়ি ধাক্কা মেরেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একেবারে শেষের দিকে। 3টি কামরার মধ্যে পার্সেল কামরা ছিল, যার জন্য কিন্তু হতাহতের সংখ্যা কম বলেই জানাচ্ছেন তিনি। তবে যে খবর আমরা পাচ্ছি 7 জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত 15 থেকে 20 জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দিকেও নিয়ে যাওয়া হচ্ছে।
বেশ কয়েকজনকে। ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘার একাধিক বগি। একটি কামরা মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়। রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় 7 জনের মৃত্যু, 15 থেকে 20 জন আহত হয়েছেন, তাদেরকে উদ্ধার করা হয়েছে। এই খবর আরো আপডেট নিয়ে ফিরছি, কেউ কোথাও যাবেন না, সময় হয়েছে বিরতির, সঙ্গে থাকবেন।